الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. قرآن شريف. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ارحمنا بالقرآن العظيم واجعله لنا نورا وهدى ورحمة. اللهم ذكرنا منه ما نسيت وعلمنا منه ما جهلت وارزقنا تلاوته آناء الليل وآناء النهار واجعله لنا حجة يا رب العالمين. اللهم انفعنا ما علمتنا وانفعنا بما علمتنا وزدنا علما. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া। মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার ঘর মসজিদের ভিতরে আল্লাহ তাআলার এই সময়ের সবথেকে বড় হুকুম ছিল মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করার পর কোরআনের শিরোনামে কোরআনের ব্যানারে আল্লাহ তাআলা আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। যেন সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, ফাইন্না আসদাকাল হাদিসি কিতাবুল্লাহ। দুনিয়ার সব থেকে সত্য এবং বাস্তবসম্মত কথাগুলো আল্লাহ তাআলা কোরআনের ভিতরে রাখছেন। দুনিয়ার সব থেকে সত্য কথা এগুলো কোরআনের কথা। কোরআনে যা কিছু বলা হয়েছে এগুলাই দুনিয়ার সব থেকে সত্য, সব থেকে বাস্তবনিষ্ঠ। দুনিয়াতে ওইটাই হইতেছে যেটা আল্লাহ তাআলা কোরআনে বলে রাখছেন, ভবিষ্যতে ওইটাই হবে যেটা আল্লাহ তাআলা কোরআনে বলছেন। আর ইতিপূর্বে দুনিয়াতে যা হয়েছে তা আল্লাহ তাআলা কোরআনে যেভাবে বলছেন এইভাবে হয়েছে। কারণ কোরআনের ভিতরে যা আছে এর বুনিয়াদ হইতেছে ওয়াহিয়ের উপর। আর দুনিয়ার মানুষ খবরে যা বলে, পত্রিকায় যা বলে, একজন বললো আগামীকালকে ঝড়, অথবা পত্রিকায় একটা খবর আসছে, আমাদের এগুলোর উপরে কত ইয়াকিন হয়, কত বিশ্বাস হয়। পত্রিকার পাতা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়ি, খবরের ভিতরে নিউজের সংবাদে যদি কিছু বলা হয় আমাদের দিলের ভিতরে এটা আসর করে, আমরা এর জন্য প্রস্তুতি নিই। কিন্তু কোরআনে কারিমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত কথাগুলো বলছেন এগুলো সব থেকে সত্য কথা, কিন্তু এগুলার কতটুকু প্রভাব আমার আপনার দিলের মধ্যে। আগামীকালকে ঝড় হবে এটা যদি খবরে প্রকাশ করা হয় তো আমি এর জন্য সব কিছু রেডি করি, আমরা এর জন্য প্রস্তুতি নিই যে আমাদেরকে কোনো নিরাপদ আশ্রয় অবস্থান নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বারবার বলতেছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। মানুষের হিসাবের দিন কাছায় আসতেছে কিন্তু সে তো গাফিল। আল্লাহ তাআলার এই আওয়াজ আমার দিলের ভিতরে কতটুকু আছে। আল্লাহ তাআলা বলতেছেন যত ঘটনা পৃথিবীতে ঘটে, আল্লাহ তাআলা বলছেন আল ওয়াকিআহ, একটা সূরা নাজিল করছেন আল্লাহ তাআলা।
আল্লাহ তাআলা বলছে ইদা ওয়াকাআতিল ওয়াকিআহ, যত ঘটনা ঘটে এর সবথেকে বড় ঘটনা যেদিন ঘটবে। ইদা ওয়াকাআতিল ওয়াকিআহ, আমরা বলি না ওয়াকিয়া শোনাইছে, একটা ঘটনা শোনাইছে। আল্লাহ তাআলা বলছেন আল ওয়াকিআহ, অর্থাৎ কিয়ামতের দিনের কথা। আল্লাহ তাআলা কিয়ামতের দিনকে আল্লাহ তাআলা কারিআহ বলছেন। দরজায় এসে যদি কেউ আঘাত করে তো আমি আপনি মনোযোগী হয়ে যায়, কে আসলো, দরজায় কে আঘাত করে। তো আল্লাহ তাআলা বলছে আল কারিআহ। এই কোরআনের প্রতিটা আওয়াজ, এই কোরআনের প্রতিটা শব্দ, কোরআনের প্রতিটা কথা, কিয়ামতের ব্যাপারে তোমাদেরকে সতর্কীকরণ, এগুলো তোমাদের কানে প্রতিদিন পড়া নাড়তেছে। কারিআহ, এটা দরজায় খটখটানোর মতো আওয়াজ করতেছে, কিন্তু এদিকে মনোনিবেশ করার কেউ নেই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন বড় আবেগের সাথে, মানুষকে ডাক দিয়ে বলতেছেন আফালা ইয়াতাদাব্বারুনা আল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ তাআলা বলতেছেন তোমরা কেন কোরআনের বিষয়ে চিন্তা করো না, কেন তোমরা কোরআনকে সময় দাও না, কেন তোমরা কোরআনের কথা নিয়ে ভাবো না। আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তোমাদের অন্তরগুলো তালাবদ্ধ হয়ে আছে। এজন্য কোরআনের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সময় ফারেক করা, কোরআনের শিরোনামে আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত হওয়া। দুনিয়া যত জায়গায় যত ওয়াদা হইতেছে, আর যত জায়গায় যত মিটিংয়ে, যত মঞ্চে, যত স্টেজে যত কথা বলা হচ্ছে, এগুলো সব আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের কথার তুলনায় তুচ্ছ। এগুলো সব অভিজ্ঞতাবশত কথা, এগুলো সব কল্পনাশ্রুত কথা, এগুলো সব মানুষের পিছনের জীবনের অভিজ্ঞতা থেকে যা সে অর্জন করছে এর আলোকে কথা। কিন্তু কোরআন কোন অভিজ্ঞতা নির্ভর কিতাব না। কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াহিয়ের নির্ধারিত কথা। আল্লাহ তাআলা বলতেছেন কোরআন এটা কার কথা, এর তথ্যগুলো কোথা থেকে নেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন তানজিলুম মিন লাদুন হাকিমিন খবীর। এমন এক ব্যক্তি এই কথাগুলো বলছেন, এমন এক সত্তায় তথ্যগুলো দিছেন, যিনি হাকিম এবং যিনি খবীর। এমন একজন এই কথাগুলো বলছেন যিনি ভবিষ্যৎও জানেন, অতীতও জানেন। মানুষ জানে শুধু অতীতগুলা, তো অতীত নির্ভর কিছু অভিজ্ঞতা দিয়ে সে কথা বলে, এর উপরে ভিত্তি করে সে তথ্য দেয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন না, এটা হাকিম বিন খবীর, এমন একজনের পক্ষ থেকে তথ্যগুলো দেওয়া হয়েছে যিনি শুরুটা যেমন জানেন শেষটা এমনই জানেন। আমার আপনার মৃত্যুর দিনটা আমি আপনি জানি না, জন্মের দিনটা হয়তো শুনছি জানি। আল্লাহ তাআলা আমার আপনার জন্মের দিনটা যেমন জানেন, মৃত্যুর দিনটা ওই রকম জানেন। দুনিয়ার শুরুর দিকটা আল্লাহ তাআলা যেমন স্পষ্ট, শেষের দিনটা আল্লাহ তাআলার কাছে ওই রকম স্পষ্ট। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই তথ্যগুলো দিচ্ছেন, এই খবরগুলো দিচ্ছেন। তাই আমাদের এই কথাগুলিকে অত্যন্ত মনোযোগের সাথে, অত্যন্ত আগ্রহের সাথে, অত্যন্ত ইয়াকিনের সাথে এই কথাগুলোকে শোনাতে। মানুষ যে জিনিসের উপরে ইয়াকিন করে সেই জিনিসের পিছনে মানুষ সময়, মুজাহেদা, কষ্ট, পরিশ্রম ব্যয় করে। মালিকের উপরে কর্মচারীর ইয়াকিন আছে না মাস শেষ হলে টাকা দিবে, এই জন্য 1 তারিখ থেকে 30 তারিখে বেতন পাবে, কিন্তু 1 তারিখ থেকে কথার আগে একবার স্যার, মাঝখানে একবার স্যার, শেষে একবার স্যার হবে। জমিন কবে তাকে ফসল দিবে, কিন্তু সে প্রথম দিন থেকে কষ্ট মুজাহাদা করতেই থাকে। ব্যবসা কবে তাকে লাভ দিবে, কিন্তু সকাল 7টার সময় শেষে দোকান খুলে। এগুলো সব গায়েবের উপরে ইয়াকিন মানুষের। কিন্তু আল্লাহ তাআলা এখানেও কিছু কথা বলছেন, এখানেও কিছু ওয়াদা করছেন। এগুলোর উপরে আমাদের যতটুকু আল্লাহ তাআলার উপরে ইয়াকিন হবে, ঠিক ওই পরিমাণে আমি আপনি এর পেছনে খাটতে পারবো, এর পেছনে সময় দিতে পারবো। ব্যবসায়ের যেমন ইয়াকিন হয়েছে বলে সে রাত দিয়ে দেয় যে না ব্যবসা হইলে আমি সফল হবে, কামিয়াব। ওরকম এখানের যে কথাগুলো হয় এগুলোকে এইরকম বিশ্বাস করা দিলের ভিতর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সিফাত আসারের ভিতরে আসছে কান ওয়াক্কাফান আলা আমরিল্লাহ। সাহাবা ইকরাম আল্লাহ তাআলার কথার উপরে একদম জায়গায় দাঁড়ায় যেত, আর কোনো কিছু ভাবতেন না যে না আল্লাহ তাআলা বলছেন ঠিক এইটাই হবে, এরকম কোরআনের কথার উপর। এজন্য কোরআনের প্রত্যেকটা সাবজেক্টের ব্যাপারে, কোরআনের প্রত্যেকটা লেসনের ব্যাপারে, কোরআনের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা অধ্যায়, প্রত্যেকটা তথ্য, এর ব্যাপারে আমাদের এরকম ইয়াকিন হওয়া যে না যেটা বলছে ওইটাই হবে। এবং পুরা দুনিয়ার সব থেকে বাস্তবনিষ্ঠ এবং সত্য কথাগুলো এখানেই আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আজমত আমাদের দিলের ভিতরে দান করেন, আমিন। আসলে এই মজলিসের ভিতরে যিনি প্রধান আলোচক হযরত মাওলানা মুফতি গোলাম রহমান সাহেব দামাত বরকাতুহু, হযরত আজকে একটা বিশেষ প্রোগ্রামের কারণে নোয়াখালীতে গেছেন এবং তার অনুপস্থিতিতেও যিনি দায়িত্বে থাকেন উনিও হযরতের সাথেই গেছেন। আমাদের হযরত মাওলানা মুফতি আব্দুল শাকুর সাহেব দামাত বরকাতুহু, উনিও হুজুরের সফর সঙ্গী হিসাবে ওখানে গেছেন। তো যার কারণে মাদ্রাসা থেকে পরামর্শ সাপেক্ষে আমাকে জিম্মাদারি দেওয়া হয়েছে
যদিও হুজুরের কথা, হুজুরের ইলম এবং হুজুরের যে তাফসির, এর তুলনায় আমার ইলম, আমার তাফসির বা আমার কথা এগুলো ওই সমুদ্রের থেকে সুই ফুটায় দিয়ে উঠায় নিয়ে আসলে যতটুকু আসে এর উদাহরণ। এজন্য আল্লাহ তাআলার কাছে আমি আপনাদের কাছে দোয়া চাইতেছি এবং আল্লাহ তাআলার সাহায্য চাইতেছি যে আল্লাহ তাআলা কিছু এমন কথা আমাদের বলার ও শোনার তৌফিক দান করেন যেগুলো আমার জন্য, সামিন সকলের জন্য দুনিয়া আখিরাতের লাইনে উপকারী হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান। তো গত সপ্তাহের যে আলোচনার শুরুতে হুজুর বলেছিলেন যে সূরা ফালাক এবং সূরা নাস এই দুটি সূরা পারস্পরিক অনেক দিক থেকে সম্পর্ক রাখে এবং এটা আপোষের ভিতরে কানেক্টেড, মানে একটা আরেকটার সাথে সংশ্লিষ্ট, একটার বিষয়বস্তু আরেকটার বিষয়বস্তুর অন্তর্ভুক্ত। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা দুইটিকে একসাথে উল্লেখ করেছেন এবং আল্লাহ তাআলা এই দুইটি সূরাকে একসাথে নাজিল করেছেন। আমরা গত সপ্তাহের আলোচনার মধ্যে শুনেছি হুজুর বলেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জাদু করা হয়। তো এই জাদুর কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব অসুস্থ হয়ে গেছিলেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোগ থেকে মুক্তির জন্য, অসুস্থতা থেকে মুক্তির জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুইটি সূরা নাজিল করেন। এবং হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উনজিলা আলাইয়া সূরাতান লাম আরা মিসলাহুমা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে এমন দুইটি সূরা দেওয়া হয়েছে পুরা কোরআনের ভিতরে যার উদাহরণ নাই। এরপরে বলেছেন এই দুইটা সূরা হইতেছে মুআউযিযাতাইন, অর্থাৎ আউযু দিয়ে শুরু করা এই দুই সূরা। তো এই দুই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মানুষের দুনিয়া এবং আখিরাতের নিরাপত্তার এবং সমস্ত বালা মুসিবত থেকে নিরাপত্তার এক সুন্দর পরিক্রমা আল্লাহ তাআলা এই দুই সূরার মধ্যে দান করেছেন। তা আপোষের ভিতরে যেহেতু এই দুই সূরা একটা অপরটার সাথে সামঞ্জস্যশীল এবং একটা অপরটার সাথে সংশ্লিষ্ট, এজন্য সূরা ফালাকের তাফসিরের পরে আজকের আলোচনা আমাদের হবে সূরা নাস, কোরআনে কারিমের সর্বশেষ সূরা নিয়ে। তো সূরা নাস এর আলোচনা ইনশাআল্লাহ আমরা মৌলিকভাবে 5টি বিষয় আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব এই সূরার পরিচিতি সম্পর্কে। দ্বিতীয়ত ইনশাআল্লাহ আমরা আলোচনা করব এই সূরার শাব্দিক অর্থের বিষয়, অর্থাৎ শাব্দিক যে সমস্ত শব্দগুলো আমাদের পরিচিত এবং এই যেগুলো ব্যাখ্যার দাবি রাখে, ইনশাআল্লাহ আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তৃতীয় পর্যায়ে আমরা এই সূরার ফজিলত এবং এই সূরার সম্পর্কে হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কী জানিয়েছেন এই বিষয়টা নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। 4 নম্বরে আমরা সূরার ধারাবাহিক সংশ্লিষ্ট তাফসির যতটুকু আল্লাহ তাআলা আমাদেরকে করার তৌফিক দেন এটা আমরা শুনব। এবং 5 নম্বরে ইনশাআল্লাহ এই সূরা আমাদেরকে কী শিখায়, কী করণীয় বলে দেয় এবং কী বর্জনীয় বলে দেয়, এটা আমরা গুছায়ে এর উপরে আমল করার নিয়ত করি। তো ইনশাআল্লাহ মৌলিকভাবে এই 5টি বিষয় আমাদের আজকের আলোচনার ভিতরে সূরা নাসের উপরে থাকে। প্রথমত সূরা নাসের পরিচিতি। সূরা নাস আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের সর্বশেষ সূরা বানিয়েছেন। কোরআনে কারিমের যত সূরার ধারাবাহিকতার দুটি বিষয় আছে, একটা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেভাবে ধারাবাহিক নাজিল হয়েছে, আরেকটা হচ্ছে এই মাসহাফের ভিতরে যেভাবে সাজানো হয়েছে। কোরআনে কারিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে যান তখন এরকম কোনো বই আকারে অথবা কোনো মাসহাফ আকারে উম্মতের ভিতরে রেখে যান নাই, এটা পরবর্তীতে সংকলিত হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে গেছেন তখন কোরআনে কারিমের অবস্থা ছিল যে এক একজন সাহাবীর কাছে কোরআনের এক এক অংশ দিলের ভিতরে ছিল এবং এটাই আল্লাহ তাআলার তরতিব। আল্লাহ তাআলা কোরআনের পরিচয় কোরআনে কারিমের ভিতরে দিয়েছেন, বাল হিয়া আয়াতুন ফি সুদুরিল্লাযিনা উতুল ইলম। কোরআন তো কিছু এমন আয়াতের নাম যা আহলে ইলমের দিলের ভিতরে সংরক্ষিত আছে। এটাই কোরআন, এটা কোরআন অবয়বে, কিন্তু আসল কোরআন যেটা আহলে ইলমের দিলের মধ্যে আছে। তো আল্লাহ তাআলা নিজের নির্বাচিত কিছু বান্দার দিলের ভিতরে যে কোরআন রাখছেন এটাই মূল কোরআন, আর এটাই হেফাজতের জিম্মাদারি আল্লাহ তাআলা কোরআনের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসের ভিতরে যে শেষ জামানা পর্যন্ত কোরআন এইভাবে হেফাজত থাকবে যে মানুষের দিলের ভিতরে হেফাজত থাকবে। এটা হেফাজতের ওয়াদা আল্লাহ তাআলা থেকে না, আগে পাথরের উপর ছিল, এখন কাগজের উপর আসছে, ভবিষ্যতে কিসের উপরে যাবে আল্লাহ তাআলাই ভালো জানেন। কিন্তু আল্লাহ তাআলা যে কোরআন হেফাজতের ওয়াদা দিয়েছেন সেটা হচ্ছে আহলে ইলমের দিলের ভিতরে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এরকম লোক আল্লাহ রাখবেন, তাদের দিলের ভিতরে আল্লাহ হেফাজত করবেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে গেছেন তখন এই কোরআন এক এক জায়গায় ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এটাকে একত্র করলেন। পরবর্তীতে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু সুবিন্যস্তভাবে কোরআনে কারিমের এরকম একটা মাসহাফ তৈরি করলেন। সেখানে উনি যে ধারাবাহিকতায় সাজিয়েছিলেন সেই ধারাবাহিকতায় হইতেছে এটা।
এবং পরবর্তীতে আল্লাহ তাআলা পুরা দুনিয়ার ভিতরে মাসহাফে উসমানী এর উপর কিছু বহুত কাজ হয়েছে, এর উপরে বাকি অধিকাংশ কাজ, মৌলিক কাজগুলো উসমান রাদিয়াল্লাহু আনহু সেই ধারাবাহিকতা অনুযায়ী আছে, বিশেষ করে সূরার ধারাবাহিকতা। তো প্রথম যে আয়াত আল্লাহ তাআলা সূরা ইকরা নাজিল করেন, সূরা ইকরা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেন, যেটাকে বলা হয় সূরা আলাক, এবং ওখানের 5 আয়াত আল্লাহ তাআলা সর্বপ্রথম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনে নাজিল করেন। সর্বশেষ কোন আয়াত কোরআনে নাজিল হয় এটা নিয়ে মুফাসসিরিন ইকরাম এবং মুআররিখিনদের ভিতরে অনেক ইখতিলাফ আছে। তো এটা হচ্ছে কোরআনের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হওয়ার ধারাবাহিকতা। আরেকটা হচ্ছে আমাদের এখানে যেটা সাফানো আছে যে সূরা ফাতিহা দিয়ে শুরু এবং সূরা নাস দিয়ে শেষ, এটা হচ্ছে পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের যোগ্য ব্যক্তিদের দ্বারা এই খেদমত এখানে আঞ্জাম দিয়েছে। তবে এখানেও যা হয়েছে এটাও আল্লাহ তাআলার ইশারাতেই হয়েছে, এটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের ইরাদা এবং পূর্বে আল্লাহ তাআলা নির্ধারিত ফয়সালা অনুযায়ী হয়েছে যে আল্লাহ তাআলা নিজের কিছু নির্বাচিত বান্দা দিয়ে এইভাবে এটাকে সংরক্ষণ করাবে। অতএব এই ধারাবাহিকতারও একটা বিশেষ মূল্যায়ন আছে, এটা যে ফাওতান, এটা যে মন গড়া হয়েছে এমন না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার নির্বাচিত বান্দাদের দ্বারা সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুমের দ্বারা এই তরতিবকে আল্লাহ তাআলা দাঁড় করেছেন। তো এই তরতিব অনুযায়ী যদি আমরা কথা বলি তাহলে কোরআনে কারীমের শেষ সূরা দাঁড়ায় সূরা নাস। সূরা নাস এটা কোরআনে কারীমের শেষ সূরা দাঁড়ায়। তো কোরআনে কারীমের শেষ সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে রেখেছেন, এর অনেকগুলো মহত্ব এবং তাৎপর্যের বর্ণনা মুফাসসিরিন ইকরাম কিতাবের ভিতরে লিখেছেন। প্রথমত নাস শব্দের অর্থ কী বলেন তো? আমরা সবাই জানি নাস শব্দের অর্থ মানুষ। নাস শব্দের অর্থ কী? মানুষ। নাস এই শব্দ দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করেছেন এই জন্য যে মানুষ যাতে একটা আলোচনা হয় এবং একটা আলোচনার শেষে যে কথাগুলো বলা হয় আসলে এই কথাগুলো হইতেছে পুরো আলোচনার সারসংক্ষেপ থাকে। একটা পুরো আলোচনা হলে শেষে পুরো কথাটাকে গুছায় বলা হয়। তো কেমন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য এই কোরআনকে নাজিল করেছেন। কোরআনের অন্য জায়গায় বলেছেন হুদাল্লিন নাস, মানুষের হেদায়েতের জন্য আমি কোরআন নাজিল করেছি। তো এই সূরা নাসের দ্বারা আল্লাহ তাআলা এটা শেষ করেছেন যে মানুষের জন্য এই কোরআন আমি আল্লাহ তাআলা দান করেছি এবং এই পুরা কোরআনের বিষয়বস্তু এটা মানুষের সাথে সংশ্লিষ্ট, মানুষের কল্যাণের জন্য, মানুষের দিক নির্দেশনার জন্য, মানুষের হেদায়েতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে দিয়েছেন। এছাড়া সূরা নাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 6টা আয়াত নাজিল করেছেন, যার ভিতরে 5 বার আল্লাহ পাক রব্বুল আলামিন নাস শব্দ ব্যবহার করেছেন। 6টা কথা যার ভিতরে 5 বারই আল্লাহ পাক রব্বুল আলামিন নাস বলেছেন। বলেন তো, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এখানে যদিও নাস শোনা যাচ্ছে কিন্তু নাস এখানে শব্দ না, মূলত শব্দ হচ্ছে খান্নাস। মূলত শব্দ কি? খান্নাস, এটা নাস না। আচ্ছা, এগুলো 3টা গেল। আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই 5টা। 6 বার আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 বার নাস শব্দের কথা উল্লেখ করেছেন। সাধারণত আমরা একটা বিষয় জানি যে একটা হচ্ছে কথার মূল নাম হয় আর একটা সর্বনাম হয়। সর্বনাম ব্যবহার করে এই জন্যই যাতে নামটা বারবার বলা না হয়। নাউন প্রোনাউন বলে ইংলিশে, আরবিতে বলে জমির। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বলতে পারতেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকুহুম ওয়া ইলাহুহুম, যে আল্লাহ তাআলা যিনি মানুষের রব এবং তাদের মালিক এবং তাদের ইলাহ। তো আল্লাহ তাআলা এভাবে না বলে বারবার নাস শব্দ উল্লেখ করেছেন। মুফাসসিরিন ইকরাম বলেন এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের শেষ শব্দে এভাবে, শেষ সূরাতে এভাবে বলেছেন যে এখানে আল্লাহ তাআলা বান্দার সাথে মানুষের সাথে তিনার মহব্বত এবং ভালোবাসার এক বহিঃপ্রকাশ ঘটিয়েছে। মানুষ যাকে ভালোবাসে তার নাম উচ্চারণ করতে সে পছন্দ করে, বারবার সে কথার ভিতরে তার কথা বলে। দেখবেন রাজনৈতিক নেতারা যখন বক্তব্য দেয় তখন তাদের অনুসরণীয় কোনো ব্যক্তির নাম সামনে আসলে বারবার তার কথা বলে, বারবার তার দিকে ইন্ডিকেট করে। সে নাম যতবার বলে সেজন্য এর ভিতরে এক লাজ্জাত আর স্বাদ অনুভব করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার ভিতরে 6 আয়াতের ভিতরে 5 বার মানুষের কথা বলে শেষে মানুষের প্রতি এক ভালোবাসার ইঙ্গিত আল্লাহ তাআলা এই সূরার ভিতরে দিয়েছেন যে আমি মানুষকে কতটা ভালোবাসি যে একই কথা, একই জিনিস 6টা কথার ভিতরে আমি 5 বার উল্লেখ করে বর্ণনা করছি। দ্বিতীয়ত আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার ভিতরে সূরা ফালাক এবং নাস এর ভিতরে একটা সম্পর্ক আল্লাহ পাক রব্বুল আলামিন সাধন করছেন। এটা উসুলে তাফসীরের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।
উসুলে তাফসির একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলো মুনাসাবাতুস সূরাতি লিমা ক্বাবলাহা ও মুনাসাবাতুল আয়াতি লিমা ক্বাবলাহা, অর্থাৎ কোনো আয়াতের এর পূর্বের আয়াত এবং পরের আয়াতের সাথে কি সম্পর্ক এটা স্থাপন করা। কারণ পূর্ব পরের সম্পর্ক না হইলে মাঝখানের একটা কথা বোঝা যায় না। ঠিক তেমনইভাবে সূরা নাস এটারও পূর্বের সূরা এবং এই চলমান সূরার মধ্যে কি সামঞ্জস্যতা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এর ভিতরে একটা সুন্দর সামঞ্জস্যতা রাখছেন। মুফাসসিরিন ইকরাম বলেন, যদি সূরা ফালাকের বিষয়বস্তু এবং সূরা নাসের বিষয়বস্তু সামনে আনা হয় তাহলে দেখা যাবে যে সূরা ফালাকের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের একটি গুণের কথা উল্লেখ করছেন, কুল আউযু বিরাব্বিল ফালাক, আমি আশ্রয় চাইতেছি ফালাক অর্থাৎ সূর্য উদিত করেন, সকাল বানান এবং অন্ধকার বিদীর্ণ করে ফজর উদিত করেন সেই দিগন্তের রবের, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমি দিগন্তের রবের কাছে আশ্রয় প্রার্থনা করতেছি। এই একটা গুণের কথাই উল্লেখ করছেন। কিন্তু সূরা নাসের ভিতরে যদি লক্ষ্য করা হয় তাহলে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মৌলিকভাবে তিনি তিনটা গুণের কথা উল্লেখ করছেন। একবার বলছেন কুল আউযু বিরাব্বিন নাস, আমি আশ্রয় চাইতেছি মানুষের রবের কাছে, ইলাহিন মালিকিন নাস, মানুষের মালিকের কাছে, ইলাহিন নাস, মানুষের ইলাহের কাছে। সূরা ফালাকের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি সিফাতের আলোচনা আছে এবং সূরা নাসের ভিতরে আল্লাহ পাকের তিনটি সিফাতের আলোচনা আছে। কিন্তু সূরা ফালাকের ভিতরে একটি সিফাতের আলোচনা করে তিনটি বিষয় থেকে ইস্তিআযা অর্থাৎ তিনটি বিষয় থেকে নিরাপত্তা চাওয়া হয়েছে। কিন্তু সূরা নাসের ভিতরে তিনটা কসম খায়ে মাত্র তিনটা সিফাতের উল্লেখ করে, তিনটা আল্লাহ তাআলার গুণবাচক নামের উল্লেখ করে মাত্র একটি বিষয় থেকে নিরাপত্তা চাওয়া হয়েছে। বিষয়টা আবার বুঝি, সূরা ফালাকের ভিতরে আল্লাহ তাআলা একটি গুণবাচক নাম উল্লেখ করছেন, কিন্তু পানাহ চাওয়া শিখাইছেন তিনটা মৌলিক জিনিস থেকে, তিনটা শয়তানের শারারত থেকে, তিনটা খারাপি থেকে, তিনটা অনিষ্টকর বস্তু থেকে। কুল আউযু বিরাব্বিল ফালাক বলার পর আল্লাহ তাআলা বলছেন মিন শাররি মা খালাক, আল্লাহ তাআলা যা সৃষ্টি করছেন পুরা দুনিয়ার সমস্ত কিছুর অনিষ্ট থেকে আমি পানা চাই। একটা মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, আল্লাহ তাআলা বলছেন যে ওই অন্ধকার থেকে পানা চায় যখন সেটা ছেয়ে যায়। আর 3 নম্বর ওমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, ওই হিংসুকের হিংসা থেকে যখন সে হিংসা করে। মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এখানে মিন শাররি মা খালাক এটা হচ্ছে যা সৃষ্টি করছেন এই সব কিছু থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা বিষয়কে নির্বাচন করে নিয়েছেন। একটা হলো অন্ধকার, 2 নম্বর হচ্ছে যারা গিটের ভিতরে ফুঁক দেয়, এবং 3 নম্বর হিংসুক যখন হিংসা করে। তো হিংসুক যখন হিংসা করে আর গিটের ভিতরে ফুঁক দিয়ে যারা মানুষের অনিষ্ট সাধন করে এবং অন্ধকার যখন ছেয়ে যায়, এই তিনটা জিনিসই আল্লাহ তাআলার সৃষ্ট এবং এগুলোর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে পানাহ চাওয়া শিখাইছে। তো এখানে বলছেন যে আল্লাহ যা সৃষ্টি করছে এর অসারতা থেকে, এর খারাপি থেকে আমি পানা চাই। কিন্তু এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মাত্র একটি গুণবাচক নামের কথা উল্লেখ করছেন। কিন্তু সূরা নাসের মধ্যে আল্লাহ তাআলা নিজের মৌলিক তিনটা গুণবাচক নামের উদ্ধৃতির পর আল্লাহ তাআলা একটি জিনিস থেকে মানুষকে পানাহ চাওয়া শিখাইছেন, সেটা হলো মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এই ওয়াসওয়াসিল খান্নাস অর্থাৎ আমরা তাফসীরের ভিতরে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা আসব। এই ওয়াসওয়াসুল খান্নাস এটা এতটাই মারাত্মক জিনিস যে আল্লাহ পাক রব্বুল আলামিন মৌলিক তিনটা নামের উদ্ধৃতি দেওয়ার পর এই বিষয়টা থেকে মানুষকে ইস্তেআযা অর্থাৎ পানা চাওয়া শিখেছে। তো প্রথম সূরার সাথে পূর্ববর্তী সূরার সাথে দ্বিতীয় সূরার এই পার্থক্য বর্ণনায় মুফাসসিরিন ইকরাম আরও লিখেছেন যে প্রথম যে দুই তিনটা ক্ষতি এটা হচ্ছে মানুষের বাহ্যিক বিষয়ের সাথে সম্পর্কিত, অর্থাৎ অন্ধকারের যে ক্ষতি মানুষের হতে পারে, অথবা মানুষের গিরায় ফুঁক দেওয়ার দ্বারা যে ক্ষতি হতে পারে, অথবা একজনের হিংসুকের হিংসার দ্বারা যে ক্ষতি মানুষের হতে পারে, এগুলো মানুষের বাহ্যিক অবয়বের সাথে সম্পর্কিত। অপরদিকে ওয়াসওয়াসুল খান্নাস, খান্নাসের যে ওয়াসওয়াসা এটা মানুষের রূহের সাথে সম্পর্কিত। বাহ্যিক বিষয়ের সাথে যে সমস্ত ক্ষতিগুলি সম্পর্কিত এর থেকে পানাহ চাওয়ার ক্ষেত্রে, এর থেকে নাজাত চাওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা একটি নামের আশ্রয় গ্রহণ করেছেন। এবং যখন নফসের বিষয় আসছে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মৌলিকভাবে তিনটা গুণবাচক নামের উদ্ধৃতি দিয়ে তারপর ইস্তেআযা শিখাইছেন। হযরত মাওলানা মুফতি সাঈদ আহমদ পালনপুরি সাহেব রাহিমাহুল্লাহ তাআলা
যিনি দারুল উলুম দেওবন্দের অনেক সুনামধন্য মুহাদ্দিস ছিলেন, উনি ওনার লিখিত সুনামধন্য তাফসিরের কিতাব তাফসির হিদায়াতুল কোরআনের ভিতরে বলেছেন যে নফসের বিষয়টা আল্লাহ তাআলার কাছে কতটা গুরুত্বপূর্ণ এবং শয়তানের নফসের উপর হামলা এবং শয়তানের নফসের প্রতি যে অনিষ্ঠা এটা কতটা জঘন্য হইলে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের 3টা গুণবাচক নামের উদ্ধৃতি দিয়ে আল্লাহ তাআলা এই কথাটা বলেছেন। তো সংক্ষিপ্ত সূরার এই পরিচয়ের পর আমরা কোরআনে কারীম থেকে এই সূরার শাব্দিক অর্থ এবং সংশ্লিষ্ট শাব্দিক যদি কোনো ব্যাখ্যা থাকে ইনশাআল্লাহ সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের 1 নম্বর আয়াত শুরুতে বলতেছেন কুল আউযু বিরাব্বিন নাস, সাবলীল অনুবাদ করা হচ্ছে। কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ তাআলা বলেন আপনি বলুন, কুল আপনি বলুন, আউযু আমি আশ্রয় প্রার্থনা করছি, বিরাব্বিন নাস মানুষের রবের কাছে, মানুষের রবের মারফতে আমি আশ্রয় প্রার্থনা করতেছি। তো রব শব্দের অর্থ এবং মালিক শব্দের অর্থ, ইলাহ শব্দের অর্থ, এই 3টা শব্দের অর্থ এবং সংশ্লিষ্ট তাফসির আমাদের সূরা ফাতিহার ভিতরে চলে গেছে। কি বলেন? সূরা ফাতিহার ভিতরে আমরা রবের উপরে, ইলাহের উপরে, মালিকের উপরে আমরা দীর্ঘ আলোচনা শুনছি। এখানে আমি আর সেটাকে বিস্তারিতভাবে বলার প্রয়োজন মনে করতেছি না। তো আল্লাহ তাআলা বলতেছেন যে বিরব্বিন নাস, যে আমি মানুষের রব অর্থাৎ প্রতিপালক। মৌলিকভাবে একটা কথা, এটা আমাদের শুরু থেকেই তাফসিরের মনে রাখা দরকার যে আল্লাহ তাআলা আরবিকে এমন এক জামে ভাষা বানাইছেন যেটার আসলে একদম মূল অর্থ নির্গত করা এটা অন্য কোনো ভাষায় সম্ভব না। হ্যাঁ, কাছাকাছি শব্দ, আর আমাদের বাংলা ভাষার অনেক লিমিটেশন, আমাদের বাংলা ভাষা অনেক সীমাবদ্ধ। এই হিসাবে আরবি অনেক বিস্তৃত এক ভাষা, যেখানে আর বাংলায় মাত্র অল্প কয়েকটা শব্দ আছে, এখানে আরবির এই বিশাল দুনিয়ার ব্যাখ্যা বাংলায় করা অত্যন্ত কঠিন। তো যদিও রব শব্দের এক বিশাল তর্জমা রাখে যেটা কেবল রব শব্দই বুঝাইতে পারে, কিন্তু এখানে স্বাভাবিকভাবে আমরা তর্জমায় বলে থাকি যে প্রতিপালক। প্রতিপালক বলতে যিনি সৃষ্টি করেন, যিনি পালন করেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে মানুষের রব এর কাছে আমি আশ্রয় প্রার্থনা করতেছি। 2 নম্বর আয়াত মালিকিন নাস, মানুষের বাদশাহের কাছে আমি আশ্রয় প্রার্থনা করতেছি। ইলাহিন নাস, মানুষের ইলাহ অর্থাৎ উপাস্য, তার কাছে আমি আশ্রয় প্রার্থনা করতেছি। মুহাদ্দিসিন ইকরাম একটা আজীব কথা বলছেন যে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে 3টা নিসবত দিয়েছেন যে দেখো মানুষ, নাস, হে মানুষ দেখো তোমার সাথে আমার মৌলিক 3টা সম্পর্ক আছে। এক হইতেছে আমি তোমার রব, 2 নম্বর আমি তোমার বাদশাহ, আর 3 নম্বর আমি তোমার ইলাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের আরও অনেক মাখলুক আছে, এই সমস্ত মাখলুকের সাথে আল্লাহ তাআলা কোথাও বলেন নাই মালিকুল জিন, কোথাও মালিকুল সাজার, কোথাও বলেন মালিকুল হাজার, কোনো জায়গায় বলেন নাই ইলাহুল জিন, কোথাও বলেন আল্লাহ তাআলা রব্বুল জিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে নিসবত দিয়েছেন, আল্লাহ তাআলা মানুষের সাথে এই ইজাফাত করছেন যে রব্বুল নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, যে মানুষের একজন ইলাহ আছে, মানুষের একজন রব আছে, মানুষের একজন মালিক আছে। আল্লাহ তাআলা যদিও সব কিছুর রব, সব কিছুর মালিক, আল্লাহ তাআলা সব কিছুর ইলাহ, কিন্তু আল্লাহ তাআলা কোরআনের ভিতরে মৌলিকভাবে মানুষকে সম্মান দিয়েছেন, মানুষকে ইজ্জত দিয়েছেন যে আল্লাহ তাআলা নিজের জাতের সম্পর্ক আল্লাহ তাআলা মানুষের সাথে করছেন। এরপর মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, 3 নম্বর আয়াত, 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এতক্ষণ ওসিলা দেওয়া হয়েছে, এখন কি থেকে মূলত আমি পানাহ চাচ্ছি আল্লাহ তাআলা সেটা বলতেছে। এতক্ষণ বলছেন যে আমি অমুকের উসিলায়, মানুষের রব, মানুষের মালিক এবং মানুষের ইলাহের উসিলায় পানাহ চাই, কি বিষয় থেকে? এবার আল্লাহ তাআলা সাবজেক্ট বলতেছেন যে এই বিষয় থেকে আমি পানাহ চাই, যে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, যে আমি খন্নাসের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই। খন্নাস কী জিনিস, ওয়াসওয়াসা কী জিনিস? ওয়াসওয়াসা হচ্ছে মানুষের অন্তরের ভিতরে এক ধরনের রিবা, মানুষের অন্তরের ভিতরে এক ধরনের বস্তুর উদয় হওয়া, যে সেটার ব্যাপারে সে কোনো সিদ্ধান্তে পৌঁছাইতে পারে না। যখন সেটা বাস্তবায়ন হয় তখন সেটা সে বুঝতে পারে যে না হয়েছে। আমাদের মনের ভিতরে প্রতি মুহূর্তে কত কথা আসতেছে, কোনোটা বাস্তবায়ন হইতেছে, কোনোটা হইতেছে না। এই যে মনের ভিতরে খেয়াল আসা, বিভিন্ন জিনিসের উদয় হওয়া, এটাকেই বলা হয় ওয়াসওয়াসা। আর খন্নাস হচ্ছে, আল্লাহ তাআলা কোরআনে কারীমের অন্য এক আয়াতের ভিতরে খন্নাসের ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে ফালা উকসিমু বিল খুন্নাসিল জাওয়ারিল কুন্নাস, ফালা উকসিমু বিল খুন্নাসিল জাওয়ারিল কুন্নাস। খুন্নাস বলা হয় এমন তারকা
যেটা আসে আবার চলে যায়, অর্থাৎ যেটা দেখা যায় আবার কিছুক্ষণের জন্য আবার দেখা যায় না, অথবা দিনের আলোতে যেটা দেখা যায় না, অর্থাৎ কিছু সময়ের জন্য আসে আবার চলে যায়, এটাকে বলা হয় খান্নাস। তো খান্নাস বলা হয় এমন জিনিস যেটা উদিত হয় আবার ডুবে যায়, আসে আবার চলে যায়। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস আমাদের এই আয়াতটাকে আরও স্পষ্ট করে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিকুল্লি ইনসানিন শাইতান, প্রত্যেক মানুষের জন্য একটা শয়তান আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক মানুষের জন্য একটা কি আছে? শয়তান আছে। ইদা যাকারা খানাসা, যখন সে আল্লাহর জিকিরের মধ্যে থাকে তখন সে ডুব দিয়ে থাকে, ওই শয়তানটা লুকায় থাকে, নিজেকে প্রকাশ করে না। ওয়াইদা গফালা ওয়াসওয়াসা, আর যখনই সে গাফেল হয়ে যায় আল্লাহ তাআলার জিকির থেকে, তখনই এসে সে ওয়াসওয়াসা দিতে থাকে, মনের ভিতরে বিভিন্ন জিনিসের খেয়াল জাগাইতে থাকে। তো আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে পানাহ চাওয়া শিখাইছেন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, যে আমি আল্লাহ আপনার কাছে একটা বিষয় থেকে তিনটা নামের উসিলায়, আপনার তিনটা মহৎ গুণের উসিলায়, আপনার তিনটা বড় মজবুত খুঁটির উসিলায় আমি পানাহ চাইতেছি যে আপনি আমাকে ওই কিছুক্ষণের জন্য উদয় হওয়া আবার উবে যাওয়া শয়তানের এই খেয়াল থেকে আপনি আমাকে হেফাজত করেন। বিষয়টা কত মারাত্মক, যে দিলের ভিতরে কিছু বিষয় আসে আবার উবে যায়, চলে যায়, এই যে শয়তানের কিছুক্ষণের জন্য আসা আবার ডুবে যাওয়া যে ধোঁকা, এর থেকে আপনি আমাকে হেফাজত করেন। এবার আল্লাহ তাআলা নিজেই ওয়াসওয়াসুল খান্নাসের নিজেই একটা ব্যাখ্যা সামনে দিয়েছেন পরবর্তী দুই আয়াতের ভিতরে। কোরআনের একটা বড় বৈশিষ্ট্য হলো আল কোরআন ইউফাসসিরু বা'দুহু বা'যা, কোরআনের এক আয়াতই আরেক আয়াতকে ব্যাখ্যা করে দেয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে এইটা কিভাবে হয়, এই খান্নাসের ওয়াসওয়াসাটা কিভাবে হয়। পরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, যে খান্নাস যে সে মানুষের দিলের ভিতরে ধোঁকা দেয়। কোনো একটা কাজ বাস্তবায়ন হওয়ার জন্য এর কয়েকটা জিনিস লাগে, যে একটা কাজ কোথায় বাস্তবায়ন হয়, কাজটা ঘটে কোথায়, এই যে ওয়াসওয়াসার কাজটা এটা হয় কোথায়। তা আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, খান্নাস কিছুক্ষণ উবে যে উদিত হওয়া, এই ওয়াসওয়াসার যে কাজটা এটা হইতেছে মানুষের দিলের ভিতরে, ফি সুদুরিন নাস, মানুষের দিলের ভিতরে। আচ্ছা, আর বলতেছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, এবং এই ওয়াসওয়াসার কাজটা সম্পাদন করে মানুষও এবং জিনেও, অর্থাৎ মানুষের অন্তরের ভিতরে যে কিছুক্ষণের জন্য বিভিন্ন খেয়াল উদিত হওয়া আবার চলে যাওয়া, এটা কোনো জিনের পক্ষ থেকেও হতে পারে, এটা কোনো মানুষের পক্ষ থেকেও হতে পারে। আয়াতের সাবলীল তর্জমার পর আমরা ইনশাআল্লাহ একটু সংক্ষিপ্ত তাফসীরের দিকে যাচ্ছি। প্রথমত আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিন মৌলিক আয়াতের ভিতরে আল্লাহ তাআলার তিনটা বড় পরিচয় এমনভাবে ধারাবাহিক তুলে দিয়েছেন যা মানুষের জীবনের মধ্যেও ধারাবাহিকভাবে আসে। প্রথমে বলেছেন রব, দ্বিতীয় বলেছেন মালিক, আর তৃতীয়তে বলেছেন ইলাহ। হযরত মাওলানা মুফতি তাকি উসমানী সাহেব দামাত বারাকাতুহুম উনি ওনার এক তাফসীরের ভিতরে, তাফসীরের মজলিসের ভিতরে বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম রব, তারপরে মালিক এবং তারপরে ইলাহের ধারাবাহিকতা এজন্যই সাজিয়েছেন যে মানুষের জীবনেও ধারাবাহিকভাবে এই তিনটা স্তর আসে। একটা মানুষ যখন ছোট থাকে তখন সে নিজের প্রতিপালনের বিষয়টাকে খুব বেশি অনুভব করে। আমরা এখন বড় হয়ে গেছি, এখনও যে আমাদের একজন প্রতিপালন করতেছেন, কিন্তু এর অনুভূতিটা আমাদের মধ্যে কম। যতটা আমরা ছোট এবং দুর্বল অবস্থায় এই অনুভূতিটা আমাদের মধ্যে প্রখর ছিল এবং আমরা এর যতটা মুহতাজ ছিলাম। একটা মানুষ ছোটোবেলায় নিজের একেবারে ছোটোকালে রুবুবিয়াত অর্থাৎ প্রতিপালনের যে বিষয়টা, এটার প্রতি খুব বেশি মুহতাজ থাকে, খুব বেশি মুখাপেক্ষী থাকে এবং সেটাকে খুব বেশি রিয়েলাইজ করে, অনুভব করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য প্রথম মানুষের জীবনের শুরুর অধ্যায় মনে করে দিয়েছেন কুল আউযু বিরাব্বিল নাস, যে তোমার রবের সাথে বড় সম্পর্ক তোমার ছোটোবেলায়, যে যিনি তোমাকে ছোট থেকে বড় করছেন, তোমাকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে নিয়ে আসছেন। একটা মানুষ যখন এরপরে বড় হয় তখন তার ভিতরে যেই জিনিসটা বেশি কাজ করে সেটা হচ্ছে ক্ষমতা। বিভিন্নভাবে মর্যাদাগত দিক থেকে, সম্মানের দিক থেকে, সামাজিকভাবে, পারিবারিকভাবে সে যদি 5টা মানুষের মধ্যে চলে তো 5টা মানুষের ক্ষেত্রে, যদি সে 10টা মানুষের সাথে চলে 10টার মধ্যে, যদি সে একটা সমাজের মধ্যে চলে তো সামাজিক ক্ষেত্রে সে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়, সে নিজের সরদারি, সে নিজের একটা ক্ষমতা অর্জন করতে চায়। তো আল্লাহ পাক মাঝখানের বয়সের কথা এবার দ্বিতীয় পর্যায়ে আনছেন যে মালিকিন নাস, যিনি মানুষের মালিক, যিনি মানুষের বাদশাহ। তৃতীয় যখন মানুষ শেষ বয়সে চলে যায় তখন সাধারণত মানুষের ভিতরে নিজের পরবর্তী জীবনের খেয়ালগুলো আস্তে আস্তে বেশি বাড়তে থাকে। সে নিজের পরবর্তী জীবনের ব্যাপারে
এবং পরবর্তীতে কী হবে আমার সাথে, নিজের আখেরাতের ব্যাপারে সে বেশি ফিকিরবান হইতে শুরু করে। তো আল্লাহ তাআলা এই ক্ষেত্রে এসে বলছেন ইলাহিন নাস, যিনি মানুষের উপাস্য, যিনি মানুষের রব, যিনি মানুষের ইলাহ, যাকে সেজদা করা, যার ইবাদত করা, যার হুকুম মান্য করা তার উপরে জরুরি। তো আল্লাহ তাআলা এখানে 3 এজের মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন টার্গেট করে কথা বলছে যে তুমি যদি ছোট হও তাহলে তোমাকে এটা অনুধাবন করা সহজ যে আমি তোমার রব, তোমার প্রতিপালক। তুমি যদি অনেক বড় সামাজিক অবস্থানে থাকো তাহলে তুমি এটা মনে রেখো মালিকিন নাস, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, দুনিয়ার সব কিছুর বাদশাহ, মানুষেরও বাদশাহ। আর তুমি যদি তোমার শেষ বয়সে পৌঁছায় যায় থাকো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও লক্ষ্য করে বলছেন ইলাহিন নাস, যে আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি মানুষের ইলাহ, যিনি মানুষের উপাস্য, যিনি মানুষের রব। তো এই 3 পরিচয় আল্লাহ পাক রব্বুল আলামিন ধারাবাহিকভাবে উল্লেখ করছেন। তৃতীয়তে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াতটা আমাদের আজকের এই সূরার মূল আলোচ্য বিষয়, যে এই 3টা নামের প্রশ্রয়ে আমরা যেই জিনিসের থেকে আশ্রয় চাই, যে বিষয়টা থেকে আল্লাহ তাআলা এই সূরার ভিতরে আমাদেরকে নিরাপত্তা এবং আশ্রয় চাওয়া শিখাইছেন, সেটা হচ্ছে ওয়াসওয়াসুল খান্নাস। এই ওয়াসওয়াসুল খান্নাসটা বোঝার জন্য আমাদেরকে মৌলিকভাবে একটা ভূমিকা বোঝা জরুরি। হযরত আদম আলাইহিস নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একে সৃষ্টি করার আগেই আল্লাহ তাআলা জিন জাতিকে সৃষ্টি করছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে আল্লাহ তাআলা মানুষের সূচনা করছেন, আর এর আগেই দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলার আরেক সৃষ্টি ছিল জিন। এই জিন প্রজাতির এক ফর্দ, এক ব্যক্তি এবং একজন পার্সন, এর নাম ছিল হইতেছে আজাজিল। একজনের নাম ছিল কি? আজাজিল। এই কিন্তু আদম আলাইহিস সালাম সৃষ্টির আগের ঘটনা বলতেছে, হাজার হাজার কত বছর আগের ঘটনা, আল্লাহই ভালো জানে। এই যে একটা ফর্দ, জিনের একটা ফর্দ, সে জিন প্রজাতির একজন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করছেন এবং তারপরে আল্লাহ তাআলা মানুষ বানাইছেন। তাহলে আমরা মৌলিকভাবে বুঝলাম যে জিন এক প্রজাতি, মানুষ এক প্রজাতি, আর ইবলিস বা শয়তান এ হইতেছে জিনের প্রজাতির একজন, জিন প্রজাতির একজন। বুঝে আসছে কথা? তাহলে জিন এক প্রজাতি আল্লাহ তাআলা বানাইছেন, মানুষ এক প্রজাতি আল্লাহ তাআলা বানাইছেন। আর এই মানুষ এবং জিনের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে আমি মানুষ এবং জিনকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করছি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাদের যেমন হিসাব কিতাব হবে, জিনেরও এরকমই হিসাব কিতাব হবে। তো আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য যদি ইবলিস থাকে, শয়তান থাকে, তাহলে ওদেরকেও ধোঁকা দেওয়ার জন্য কেউ আসে না? জিনদেরকেও তো ধোঁকা দিতে হবে, নাহলে এক পক্ষে হইলে তো ওরাও ফেরেশতা হয়ে যায়। ওদের ভিতরেও ভালো খারাপ, ওদের ভিতরেও প্রবৃত্তির চাহিদা আছে, জিনের ভিতরেও আছে। আল্লাহ তাআলা আমাদেরকে যেমন প্রবৃত্তির চাহিদা দিয়ে তৈরি করছেন, জিন জাতিকে ওরকম তৈরি করছেন। আমাদেরকে যেমন আল্লাহ তাআলা ইখতিয়ার দিয়ে তৈরি করছেন, যে আমরা ভালো মন্দ, হক বাতিল, আলো অন্ধকার এর ভিতরে পার্থক্য করার যোগ্যতা দিছেন, এর ভিতরে পার্থক্য করার ইখতিয়ার আল্লাহ তাআলা আমাদেরকে দিছেন, চয়েসের যে সুযোগ দিছেন এটা আল্লাহ তাআলা জিনদেরকেও দিছেন। অতএব তাদের উপরে মেহনত করার জন্য জিন আছে, তাদের পিছনে মেহনত করার জন্য শয়তান আছে। এখন তাহলে বুঝলাম আমরা জিনও এক প্রজাতি এবং মানুষ এক প্রজাতি। তবে শয়তান যেটা আছে, আল্লাহ তাআলা মানুষের শত্রু হিসাবে ঘোষণা করেছেন ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। নিশ্চয় শয়তান তোমাদের দুশমন এবং তাকে তোমরা দুশমনই মনে করো। আল্লাহ তাআলা বলতেছেন ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান তোমাদের শত্রু, তাকে শয়তানকে শত্রুই মনে করো। তো এই যে শয়তান, এ হইতেছে এক আলাদা ব্যক্তি, কিন্তু সে জিনের প্রকার। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে স্পষ্ট বর্ণনা করছেন। আল্লাহ তাআলা বলেন কানা মিনাল জিন্নি ফাফাসাকা আন আমরি রাব্বিহ, যে জিন শয়তান এ ছিল জিন এর প্রজাতির, সে আমার রবের আমার আদেশের অবাধ্যতা করেছে। তো এতটুকু ভূমিকা বোঝার পর আমরা এবার সামনে যেতে পারি। আল্লাহ তাআলা বলতেছেন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, যে আমি পানাহ চাইতেছি খান্নাসের ওয়াসওয়াসা থেকে। ওয়াসওয়াসা কি জিনিস এটা বোঝার জন্য কোরআনে কারিমের আরেক অধ্যায় থেকে একটু আলোচনা করি। আল্লাহ তাআলা বলেন ফাওয়াসওয়াসা ইলাইহি শাইতান ফাকাল হাল আদুল্লুকুম আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইউবলা। ওয়াসওয়াসার উদাহরণ আল্লাহ তাআলা কোরআনের ভিতরে রাখছেন যে শয়তানের ওয়াসওয়াসা কেমন হয়। আল্লাহ তাআলা প্রথম ব্যক্তি আদম আলাইহিস সালামের কথাই বলছেন। ফাওয়াসওয়াসা ইলাইহি শাইতান, শয়তান এসে হযরত আদম আলাইহিস সালামকে ওয়াসওয়াসা দিল। কি বলে ওয়াসওয়াসা দিল? মনের ভিতরে, সব কিন্তু মনের ভিতরে দিচ্ছে।
হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদ, হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদ, এমন একটা গাছের কথা কি আমি তোমাকে বলে দিব? অমুলকিল্লা ইউবলা, এমন একটা গাছের কথা কি তোমাকে বলে দিব যেটা খাইলে তুমি চিরকাল জান্নাতে থাকবে এবং এমন বাদশাহী পাবে যা কখনো শেষ হবে না। দেখেন, মুফাসসিরিন ইকরাম এই আলোচনার পরে একটা জরুরি কথা এটা বলছেন যে আল্লাহ তাআলা বলে দিছেন যে এই গাছের কাছেও যেও না, লা তাকরাবা হাদিহি শাজারা। অথচ শয়তান সে কি পরিমাণ ওয়াসওয়াসা এবং মানুষকে কি পরিমাণ সে মানে মোহগ্রস্ত করে ফেলে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বলে দেওয়া একটা কথা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্ষণিকের জন্য ভুলে বসছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো লোক আল্লাহ তাআলা থেকে সরাসরি শোনার পরেও যদি শয়তানের এই ইবলিসের এই ওয়াসওয়াসা থেকে নিরাপদ হইতে না পারে, আমার আপনার কি এটাকে স্বাভাবিকভাবে নেওয়ার কোনো অবকাশ আছে বলেন? শয়তানের ওয়াসওয়াসা অত্যন্ত খারাপ জিনিস, সে অত্যন্ত সূক্ষ্মভাবে মানুষকে ধোঁকা দেয় এবং তার কাজটা কোথায় হয়? আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলছেন ফি সুদুরিন নাস, এটা মানুষের অন্তরের মধ্যে হয়, এখানে হয়। বাহ্যিকভাবে যদি কিছু হয় এটা বোঝা যায়, 8-10টা মানুষ দেখে, কিন্তু অন্তরের ভিতরে যেইগুলো হয় ওয়াসওয়াসিল খান্নাস যেগুলো, এগুলো এত সূক্ষ্ম যে অনেক সময় সে নিজেও বোঝে না, অনেক সময় সে নিজেও টের পায় না, সে এটাকে মনে করে ভালো, অথচ এটা শয়তানের পক্ষ থেকে। এত সূক্ষ্ম বিষয়। তো ওয়াসওয়াসা যেটা খান্নাস অর্থাৎ মনের ভিতরে আসে আবার চলে যায়, এই ধরনের ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার ভিতরে পানাহ চাওয়া শিখাইলেন। আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, শেষে বলছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, অর্থাৎ এটা জিনের থেকেও হতে পারে, এটা মানুষের থেকেও হতে পারে। আশ্চর্যের বিষয় হলো জিন শয়তান এটা জিনের প্রকার হইলেও, শয়তান এটা জিনের প্রকার হইলেও শয়তানের কার্যক্রম জিনও পরিচালনা করে, মানুষও পরিচালনা করে। বুঝে আসেনি কথা? জিনও পরিচালনা করে, মানুষও পরিচালনা। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের এক আয়াতের ভিতরে বলেন ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন ইউহা বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কওলি ওয়া গুরুরা। আল্লাহ তাআলা বলেন আমি প্রত্যেক নবীর জন্য কিছু শত্রু বানাইছি, প্রত্যেক নবীর জন্য কিছু কি বানাইছি? শত্রু। প্রত্যেক নবীর জন্য আল্লাহ তাআলা বলেন কিছু শত্রু আছে। নবীদের জন্য যদি শত্রু থাকে তাহলে আমাদের জন্য থাকবে না? কি বলেন? দ্বীনের কাজ করনে ওয়ালাদের যে শত্রু থাকবে এর প্রমাণ হইতেছে সমস্ত নবীদেরই কি ছিল? শত্রু ছিল। সমস্ত নবী না মুওয়াফিক মাহলের ভিতরে কাজ করছেন, প্রতিকূল অবস্থার ভিতরে কাজ করছেন, প্রত্যেক দিনের কাজের ক্ষেত্রে বাধা আসছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়া, আমি প্রত্যেক নবীর জন্য শত্রু বানাইছি। এখন আল্লাহ তাআলা শত্রুর প্রকার বলতেছেন, দুই টাইপের শত্রু, শায়াতিনাল ইনস ওয়াল জিন, জিন শয়তান এবং মানুষ শয়তান। জিন শয়তান এবং মানুষ। শয়তান যে খালি জিনের প্রকার তা না, শয়তান এর মানুষের প্রকারের মধ্যে থেকেও কিছু আছে। কিতাবের ভিতরে হাদিস আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জিন শয়তান কিভাবে মানুষ জন্ম হয়। জিন শয়তান জিনের জন্ম তো আমরা বুঝছি, কিন্তু মানুষ জিন কিভাবে আসে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা যখন স্বামী স্ত্রী মিলিত হও তখন তোমরা দোয়া পাঠ করো, কারণ তোমরা যদি দোয়া পাঠ না করে আল্লাহ তাআলা থেকে আশ্রয় গ্রহণ না করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন যে তোমাদের বিশেষ অঙ্গের সাথে শয়তান লেগে যায় এবং সে তোমাদের বীর্যস্খলন করার পূর্বেই সে বীর্যস্খলন করে। বুঝে আসেনি কথা? হয় এটা মানুষের মতো দেখতে, কিন্তু হয় এটা শয়তানের বাচ্চা। বুঝে আসেনি কথা? এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খুনাসাদের ব্যাপারে, যে যারা উভয় লিঙ্গ হয় না, মানে হিজরা যাদেরকে বলা হয়, এদের ব্যাপারে আসছে যে এই সন্তান হয় যদি কেউ ইস্তেআদ অর্থাৎ স্বামী স্ত্রী একত্রিত হওয়ার সময় দোয়া পাঠ না করে। কারণ মানুষ দুনিয়ার ভিতরে আসুক এটা শয়তান কখনো চায় না। যেই কয়টা মানুষ হবে, যেই কয়টা মুসলমান হবে, ওই কয়টাই শয়তানের বিপক্ষে যুদ্ধ করার বাহিনী। যদি শয়তান চায় তার বাহিনী বাড়াইতে, এই জন্য যেমন মানুষের মধ্যে থেকে জিনের মধ্যে থেকে যেমন শয়তান আসে, মানুষের মধ্যে থেকে ওরকম শয়তান আসে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস,
যে আমি আশ্রয় চাইতেছি খান্নাসের ওয়াসওয়াসা থেকে, মনের ভিতরে সূক্ষ্ম গোপনে উদয়কৃত ওয়াসওয়াসা থেকে, যার কিছু মানুষের পক্ষ থেকে আসে, যার কিছু জিনের পক্ষ থেকে আসে। মানুষের পক্ষ থেকে এরকম আসে, যারা মানুষের অন্তরের ভিতরে একটা কথা ছেড়ে দেয় পুরা দুনিয়ার ভিতরে ওই ভুল কথা, আর পুরা দুনিয়ার ভিতরে ওই ওয়াসওয়াসা মানুষের দিল খারাপ করে। একটা ভুল খবর ছেড়ে দেওয়া হইল একটা মিডিয়ার ভিতরে, অথবা পুরা দুনিয়ার ভিতরে মানুষের ইমান বিধ্বংসী একটা কথাকে চালায় দেওয়া হইল, মানুষের দিলকে খারাপ করে নেওয়ালা একটা বিষয়কে পুরা দুনিয়ার ভিতরে ছেড়ে দেওয়া হইল। এইগুলো হইতেছে মানুষ শয়তানের আমল। এবং তার উপরে আরও জরুরি কথা ওই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা বলেন ইউহা বাদুহুম ইলা বাদিন যুখরুফাল কওলি ওয়া গুরুরা। এই মানুষ শয়তান আর জিন শয়তান আপোষে এক কাজ করে। মানুষ শয়তান আর জিন শয়তানের মধ্যে যোগসূত্র আছে। আল্লাহ তাআলা ইউহা ওয়াহিয়ের থেকে, যেমন আল্লাহ তাআলার থেকে মানুষের মধ্যে ওয়াহিয়ের মাধ্যমে যোগসূত্র হয়, শয়তান তার জিন এবং মানুষ এই দুই কিসমের কাছে নিজে ওহি পাঠায়। ওহি যে শুধু আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে না, কিছু ওহি শয়তানও কি করে, শয়তানের ওহি আছে। ওহি বলা হয় প্রত্যেক রিভেলিউশন, অর্থাৎ যেটা সূক্ষ্ম বার্তা, আনসিন মেসেজ, এগুলোকে বলা হয় ওয়াহি। আল্লাহ পাক বলছে ইউহা বাদুহুম ইলা বাদিন। এই মানুষ শয়তান এবং জিন শয়তান আপোষে এই কাজ করে যে একজন আরেকজনের কাছে যুখরুফাল কৌল, সাজানো গুছানো কথা, অগুরুরা এবং ধোকা কথা একজন আরেকজনের কাছে চালাচালি করে। বুঝে আসেনি কথা? এগুলো মানুষ শয়তানের কাজ, যে সাজানো গুছানো বিভিন্ন আইটেমের বিভিন্ন বড় বড় ছবি দেওয়া, বিভিন্ন বড় বড় রেফারেন্স দেওয়া, বিভিন্ন বড় গবেষণা দেওয়া কথা মানুষ। দেখেন পুরা দুনিয়ার ভিতরে এই যুখরুফাল কৌলের একটা উদাহরণ দিই। এটা হইতেছে মানুষ নাকি জন্মের আগে বানর ছিল, একথা আপনারা শুনছেন না, বই পুস্তকেও আছে। বানর থেকে নাকি মানুষ হয়েছে। এই বানর থেকে মানুষ হওয়ার এই থিওরি একজন করে মানুষের এই দিলের ভিতরে, আসলে কি আমি বানর ছিলাম? এখন যারা একটু পড়াশোনা করে, যারা একটু বসে বসে, যাদেরকে আমরা বুদ্ধিজীবী বলি আর কি, এদের এখন সারাদিনে চিন্তা ফিকির আর গবেষণার বিষয় হইতেছে কোন কালে কিভাবে লেস পড়ে আমরা আসছি। বুঝে আসেনি কথা? মানুষ প্রেশান, হ্যাঁ এগুলো বানর ছিলাম, আজিব। তো এদের এই কাজই হইতেছে যেটা যুখরুফাল কওলি ওয়া গুরুরা, সাজানো গুছানো ধোঁকাবশত কথা একজন আরেকজনের কাছে চালাচালি করে। এগুলো আসলে মানুষ শয়তান। তো আল্লাহ পাক বলতেছেন যে মানুষ শয়তান এবং জিন শয়তানের থেকে আমি আশ্রয় প্রার্থনা করতেছি। খান্নাসের আরেকটা তাফসীর ওলামা ইকরাম লিখছেন যে খান্নাস শয়তানের কাজ হলো কি, যে মানুষের অন্তরের ভিতরে একটা কথা ঢুকাই দিয়ে এরপরে কেটে পড়া। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন শয়তান শুধুমাত্র যে খারাপ কাজের ধোকা দেয় না, ভালো কাজেরও ধোকা দেয়। কেমন? ওযু করতে করতে দেখবেন হঠাৎ মনে হয় যে 3 বার ধুইলাম না 2 বার ধুইলাম, নামাজ কি 3 রাকাত পড়লাম না 2 রাকাত পড়লাম। এক সাহাবী এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযোগ করেছে, আল্লাহ রাসূল আমার শুধু এমন হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে শয়তান তোমাকে ধোকা দেয়। শয়তান তোমাকে কি করে? অতএব তুমি তোমার সিদ্ধান্তের উপরে অটল থাকো। হাত ধুইছি কি ধুইছি না, পা পর্যন্ত যাওয়ার পরে আবার মনে হয় কি হাত ধুইলাম কি ধুইলাম না, এই মাথা কি মাসে করছি কি করিনি, সেজদা কি 2টা দিলাম না 3টা দিলাম। কয়েকবার যখন আপনার সাথে এমন হবে তো আপনি হ্যারাসমেন্টে ভুগবেন, আস্তে আস্তে আপনি ইবাদত ছেড়ে দিবেন। না এই জন্য কেমন হইতেছে, আমার সাথে জানি কী হইতেছে, আপনি আস্তে আস্তে ইবাদত থেকে পিছিয়ে হয়ে যাবেন। তো এই যে শয়তানের অনেক ভালো লাইনেও শয়তান ধোকা দেয়। শয়তানের কাজ হচ্ছে মনের ভিতরে সূক্ষ্ম একটা কথা উঠাই দিয়ে আবার ভেঙে যাওয়া। এক কথায় আপনি বুঝেন যে কাউকে মই লাগাই দিয়ে মই সরাই নিয়ে আসে, মই লাগায় একজনকে গাছে উঠাই দিয়ে এরপরে মই সরাই নেওয়া হইল। বলেন এর কত বড় একটা বিপদে ফাঁসাই দেওয়া হইল না? বন্ধু হিসাবে মই দেওয়া হয়েছে, কিন্তু যখন সে উঠে গেছে তখন আস্তে করে সরাই নেওয়া হয়েছে। শয়তান মানুষের সাথে এই কাজটাই করে, যে শয়তান মানুষকে একটা পাপ কাজের ভিতরে লাগাই দিয়ে আস্তে সরে পড়ে। শয়তান যে মানুষের আখিরাতই শুধু নষ্ট করে তা না, মানুষের দুনিয়াও মারাত্মকভাবে নষ্ট করে। কারণ দিনের যতগুলি দিন বহির্ভূত যত কাজ আছে, এটা মানুষের যে আখিরাতের জন্য ক্ষতিকর তা না, দুনিয়ার জন্য বড় ধরনের ক্ষতি। এই জন্য আল্লাহ তাআলা শয়তানের একটা সুন্দর কথা কোরআনের ভিতরে নকল করছে। শয়তানের কথা বলবো নাকি আপনাদেরকে? এই কথাটা শয়তান বলবে। কবে বলবে? কিয়ামতের দিন সমস্ত বিচার আচার শেষে শয়তানকে স্পিকার দেওয়া হবে। সমস্ত বিচার আচার যখন শেষ হয়ে যাবে তখন আল্লাহ তাআলা শয়তানকে সুযোগ দিবে যে জাহান্নামে চিরস্থায়ীভাবে তোরে নিক্ষেপ করার আগে 2 মিনিটের জন্য সুযোগ দেওয়া হয়।
তো শয়তান একটা কথা বলবে, এই কথাটা আল্লাহ কোরআনে মানুষকে শোনাই দিয়েছেন যাতে মানুষ বেঁচে যেতে পারে। যেহেতু আমাদের আলোচনা সংশ্লিষ্ট এই জন্য বলতেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমর ইন্নাল্লাহা ওয়া'দাকুম ওয়া'দাল হক ওয়া'আদতুকুম ফাখতালাফতুকুম মা কানা লি আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দা'আউতুকুম ফাস্তাজাবতুম লি ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। আল্লাহ তাআলা বলেন যে শয়তানকে সমস্ত বিচার আচার শেষ হওয়ার পরে আল্লাহ তাআলা বলে, তুমি এবার কিছু বলার থাকলে বলো। শয়তানকে মানুষ গালিগালাজ করবে, থুতু নিক্ষেপ করবে, শয়তানকে মানুষ জানাতে হবে তোর জন্য আজকে আমাদেরকে জাহান্নামে যাইতে হইতেছে। তো শয়তান বলবে, ওয়াকালা শাইতান লাম্মা কুদিয়াল আমর, যখন সমস্ত ফয়সালা শেষ তখন শয়তান বলবে, ইন্নাল্লাহা ওয়া'দাকুম ওয়া'দাল হক ওয়া'আদতুকুম ফাখতালাফতুকুম। দেখো মানুষ, আল্লাহ তাআলাও তোমাদের সাথে কিছু ওয়াদা করছিল আর আমি শয়তানও তোমাদের সাথে কিছু ওয়াদা করছিলাম। কেমন? আল্লাহ তাআলা ওয়াদা করছেন যে নামাজ পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকে বরকত দিবে, এটা আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহ তাআলা খারাপ কাজ থেকে বাঁচাই দেবে, এটা আল্লাহ তাআলার ওয়াদা। যে যাকাত দিবে আল্লাহ তাআলা তার মালে বরকত দিবে, এটা আল্লাহ তাআলার ওয়াদা। যে হজ করবে তাকে কখনো দরিদ্রতা ধরবে না, এটা আল্লাহ তাআলার ওয়াদা। এরকম অসংখ্য ওয়াদা বান্দার সাথে আল্লাহর আছে। তো শয়তান নিজেই বলবে যে দেখো আল্লাহ তাআলাও তোমাদের সাথে কিছু ওয়াদা করছিল আর আমি শয়তানও তোমাদের সাথে কিছু ওয়াদা করছিলাম। শয়তানের ওয়াদা কেমন? ওই যে আদম আলাইহিস সালামের সাথে করছিল যে এই ফল খাও তাহলে চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকতে পারবে। ওরকম আমাদের সাথেও বিভিন্ন ওয়াদা শয়তান করে, মনের ভিতরে খুট করে দেয়। সাময়িক যে এই যে নাজায়েজ ফিল্মটা, এটা যদি দেখো এটা অনেক মজাদার জিনিস। গান শোনো, এটা তোমার দিলকে ভালো করে দিবে। গান শোনো, মন ভালো হয়ে যাবে। বিভিন্ন বড়ি টড়ি ওষুধ এগুলো খাও, খুব দিলের ভিতরে ফারাহাত অনুভব হবে। এই সুদের টাকাটা গ্রহণ করো, ঘুষের টাকাটা নাও, তোমার এই অভাব চলে যাবে, এই মাসলাটা হল হয়ে যাবে, এই জরুরতটা পুরা হয়ে যাবে। এক একজনকে এক এক রাস্তার ভিতরে শয়তান বিভিন্ন ওয়াদা আমাদের করতেছে আমাদের সাথে। শয়তান বলবে যে আল্লাহ তাআলাও তোমাদের সাথে কিছু ওয়াদা করছিল, আমিও তোমাদের সাথে ওয়াদা করছিলাম। আল্লাহ তাআলার ওয়াদার ব্যাপারে শয়তান বলবে, ইন্নাল্লাহা ওয়া'দাকুম ওয়া'দাল হক, আল্লাহ তাআলা তোমাদের সাথে যে ওয়াদা করছিল এগুলো সত্য ছিল। ওয়া'আদতুকুম, আমিও কিছু ওয়াদা করছিলাম। ফাখতালাফতুকুম, কিন্তু আমি সেই ওয়াদাগুলোর খেলাফ করছি। ওয়াদাগুলো যা করছিলাম সব ফালতু ওয়াদা করছি, সব ভুয়া ওয়াদা করছি। এইবার শয়তান দেখেন, এই যে গাছে উঠাই দিছে না মই দিয়ে গাছ, এবার মই কিভাবে সরায়। শয়তান বলবে, মা কানা লি আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দাউতুকুম, তবে হ্যাঁ কাউকে আমি জোর করে কাউকে কিছু করাই নেই, কাউকে আমি জোর করে কিছু করাই নেই। ইল্লা আন দাউতুকুম, হ্যাঁ আমি তাকে একটা দাওয়াত দিছি যে তুমি চাইলে এখানে আসতে পারো, তুমি চাইলে এই গানের আড্ডায় শরীক হইতে পারো, তুমি চাইলে এই গিবাতের আড্ডায় শরীক হইতে পারো, তুমি চাইলে নাজায়েজ কাজটা করতে পারো, তুমি চাইলে ঘুষের টাকাটা সুদের টাকাটা ধরতে পারো, তুমি চাইলে অমুকের উপরে এইভাবে জুলুম করতে পারো। শয়তান বলবে যে আমি তোমাকে একটা দাওয়াত দিছি, একটা মেসেজ দিছি, একটা নোটিফিকেশান দিছি, একটা সিগন্যাল দিছি যে তুমি এটা করো, এটা করতে পারো, এটা খুব মজাদার জিনিস, কিন্তু আমি তো কাউকে ঘাড় ধরে কোনো খারাপ কাজ করাইনি। শয়তান এই কথা বলবে যাকে খুশি করার জন্য, যার দাওয়াত শুনে আমরা এটা করতেছি। শয়তান সেদিন নিজেই বলবে যে আমি তো শুধুমাত্র মনের ভিতরে একটা কথা দিছি, তুমি মানলে মানলে, না মানলে মানবে না মানবে। ফাস্তাজাবতুম লি, আমার দাওয়াতও ছিল, আল্লাহর দাওয়াতও ছিল, তুমি আমার দাওয়াতের জবাব দিছো। আল্লাহ তাআলার পক্ষ থেকেও বিভিন্ন ইভেন্ট ছিল, আল্লাহ তাআলার পক্ষ থেকেও বিভিন্ন প্রোগ্রাম ছিল, দিনের অনেক প্রোগ্রাম ছিল, দিনের অনেক তাকাজা ছিল, কাজ ছিল, কিন্তু তুমি সেইগুলোতে অংশগ্রহণ না করে খারাপগুলোতে করছো। মা কানা লি আলাইকুম মিন সুলতান ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি, তোমরা আমারটাকে সাড়া দিছো। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, বলবে আমারে গালিগালাজ করে লাভ নেই, নিজেরা গালিগালাজ করে, আমাকে ভৎসনা করে লাভ নেই, নিজেদেরকে ভৎসনা করে। এই হইতেছে শয়তান। শয়তান যে এই যে ডুব দিয়ে আবার চলে যায়, একটা কিছু উঠাই দিয়ে আবার উবে যায়, এই হইতেছে উদাহরণ যে শয়তান হাসরের ময়দানে স্পষ্টভাবে এই কথা বলবে। আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে শোনাই দিয়েছেন যাতে আমরা এখনই সতর্ক হয়ে বেঁচে যাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে কোরআনের মাহফিলের ভিতরে কিছুক্ষণ রাখছেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নেক মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে নিয়ে আসছে। শয়তানেরও তো অনেক দাওয়াত আজকে পুরো দুনিয়ার ভিতরে আসে। প্রত্যেকটা টেলিভিশন ডাকতেছে আমাকে নাজায়েজের দিকে, প্রত্যেকটা মোবাইল ফোন হাজারো নাজায়েজের দিকে ডাকতেছে, প্রতিটা মুহূর্ত তোমাকে নাজায়েজের হাজারো দাওয়াত। এটাকে উপেক্ষা করে আল্লাহ তাআলা যে আল্লাহ তাআলার দাওয়াতে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দান করছেন, এটা আল্লাহ তাআলার বহুত বড় নেয়ামত। আল্লাহ তাআলা যেন এইভাবেই আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত শয়তানের ধোঁকা থেকে বেঁচে নিজেদেরকে আল্লাহ তাআলার দাওয়াতের ভিতরে, দ্বীনের দাওয়াতের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে শরীক থাকার তৌফিক দান করেন।
তো এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মৌলিকভাবে একটা বিষয় থেকে মানুষের আশ্রয় প্রার্থনা করা শিখাইছেন, যে ওয়াসওয়াসুল খান্নাস, মানুষের দিলের ভিতরে যে সমস্ত খারাপ ওয়াসাবিস আসে, যে সমস্ত কুমন্ত্রণা আসে, এর থেকে হেফাজত হওয়া, যার কিছুটা মানুষের পক্ষ থেকে আসে, যার কিছু জিন্নাতদের পক্ষ থেকেও আসে। তো আয়াত সংশ্লিষ্ট তাফসিরের পর ইনশাআল্লাহ এবার আমরা আমাদের আলোচনার পঞ্চম এবং শেষ অধ্যায়, যে আমরা সূরা থেকে কি শিখলাম, কি পাইলাম, এটাকে আমরা একটু গুছাই নিব। সর্বপ্রথম এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বড় বিষয় বলছেন, কিন্তু শুরু করছেন আউযু শব্দ দ্বারা। আউযু হইতেছে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়া, যে আল্লাহ মুশকিল অনেক বড়, সমস্যা অনেক বড়, আমি আপনার কাছে আশ্রয় চাই, আপনার আশ্রয় ছাড়া এটা সম্ভব না। আল্লাহ তাআলা বড় বিষয়, কিন্তু আল্লাহ তাআলা চাইছেন যে বান্দা আমার প্রতি নত হইতে শিখুক। এই মজলিসের ভিতরে অথবা দিনের কোনো কাজের ভিতরে আমাদের অংশগ্রহণ করা সম্ভবই না যদি আল্লাহ তাআলা তৌফিক না হয়। ঠিক তেমনইভাবে কোনো খারাপ কাজ থেকে বাঁচাও আমাদের পক্ষে সম্ভব না যদি আল্লাহ তাআলা না বাঁচায়। আল্লাহ তাআলা যদি না বাঁচায় তাহলে আমি আপনি কি বাঁচতে পারবো না? বাঁচতে পারবো। এই জন্য সুলাহা নিকার ব্যক্তিরাও সবসময় আল্লাহ তাআলার কাছে নিজের সমস্ত খারাপি থেকে ইস্তেআদের ব্যাপারে এত বেশি সতর্ক থাকতেন। ফেরাউন যখন মুসা আলাইহিস সালামকে ধমকি দিছে, তো ফেরাউনের সামনে মুসা আলাইহিস সালাম বলতেছেন, ইন্নী উযতু বিরাব্বি ওয়া রাব্বিকা মিন কুল্লি মুতাকাব্বিরিন লা ইউমিনু বিয়াউমিল হিসাব। আমি আল্লাহ তাআলার কাছে, তোমার রব এবং আমার রবের কাছে পানাহ চাইতেছি সমস্ত অহংকারী থেকে এবং প্রত্যেক ওই ব্যক্তি থেকে যে আখিরাতের দিনের উপর বিশ্বাস করে। তো ওই মাহৌলের ভিতরে হালাত মুসা আলাইহিস সালামের উপরে আসার সাথে সাথে উনি আগে আল্লাহ তাআলার দিকে আশ্রয় প্রার্থনা করছেন, যে ওর ক্ষমতা তো অনেক বড়, ওর শারারত তো অনেক বেশি, ওর ক্ষতি, ওর অনিষ্টা তো অনেক বড়, কিন্তু আল্লাহ তাআলার কাছে এটা কোনো বিষয় না। উনি আল্লাহর সাথে সাথে আল্লাহ তাআলার দিকে ইলতিজা হয়েছেন, আল্লাহ তাআলার কাছে ইস্তেআদ করছেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে সমস্ত খারাপ কাজ থেকে আশ্রয় চাওয়া। ঠিক প্রত্যেক ভালো কাজের ভিতরেও শয়তানের ধোঁকা থাকে। ভালো কাজ কিন্তু আসবে কি শয়তানের ধোঁকা। তো ভালো কাজের ক্ষেত্রেও উলামা ইকরাম বলেন যে শয়তানের কাছে পানাহ চাও, এটা আল্লাহ তাআলা শিখাইছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা ক্বরাতাল কুরআন ফাস্তাইয বিল্লাহ, পড়বো কোরআন, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন আগে শয়তানের পানাহ চাও। আচ্ছা, কোরআন পড়া এটা কি কোনো গুনাহের কাজ নাকি যে শয়তানের পানাহ চাইতে হবে? আমি তো ভালো কাজই করতেছি, তাহলে শয়তানের পানাহ চাওয়ার কি দরকার? শয়তানের পানাহ এই জন্য যে শয়তান ভালো কাজও খারাপ কাজ বানাই দিতে পারে। কোরআন যেটা আমার আখিরাতের সামান হওয়ার কথা ছিল, শয়তান যদি এর ভিতরে কোনো অনিষ্ট ঢুকায় দেয়, তাহলে এই কোরআনই আমার আরও জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যায়। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক, কোরআন হয় তোমার পক্ষেও যেতে পারে, তোমার বিপক্ষেও যেতে পারে। তো এই জন্য কোরআন শুরু করার আগেও আল্লাহ তাআলা ইস্তেআদা শিখাইছেন, ওয়াইদা ক্বরাতাল কোরআন ফাস্তাইয বিল্লাহ, কোরআন তেলাওয়াতের আগে আল্লাহ তাআলার কাছে ইস্তেআদা করো, পানাহ চাও। কেন? কারণ হইতে পারে শয়তান এর ভিতরেও এই আমলটাকেও খারাপ করে। তো খারাপ কাজের ব্যাপারে তো শয়তানের পানাহ চাওয়াই। দ্বিতীয়ত নেক কাজের ক্ষেত্রেও আল্লাহ তাআলার কাছে শয়তানের অনিষ্ট থেকে পানাহ চাওয়া। কোরবানি করতেছি, আল্লাহ তাআলার কাছে পানাহ চাও, আল্লাহ আমি আপনার কাছে তাকাব্বুর, অহংকার থেকে পানাহ চাইতেছি। বুঝে আসেনি কথা? সর্বক্ষেত্রে পানাহ চাও। 2 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার ভিতরে আমাদের জন্য মৌলিক যে শিক্ষা রাখছেন সেটা হলো যে শয়তানের দিলের উপরে হামলা হওয়া এটা স্বাভাবিক জিনিস। শয়তান দিলের উপরে হামলা চালায়, এই সূরা দ্বারা আমাদের কাছে এটা স্পষ্ট হয়েছে না? কিন্তু আল্লাহ তাআলা দুনিয়ার এমন কোনো রোগ রাখেন নাই যেটার প্রতিষেধক রাখেন নাই। হুজুর সাল্লাল্লাহু হাদিসের ভিতরে বলেন, হুজুর সাল্লাল্লাহু হাদিসের ভিতরে বলছেন, মা জাআলাল্লাহু মিন দাইন ইল্লা জাআলাল্লাহু লাহু দাওয়া। আল্লাহ তাআলা এমন কোনো রোগ রাখেন নাই যার প্রতিষেধক আল্লাহ তাআলা বানান নাই। তো আল্লাহ তাআলা মানুষের জন্য শয়তানের একটা হামলা দিবেন, শয়তানের হামলা করার একটা সুযোগ রাখবেন, কিন্তু মানুষের জন্য এর আত্মরক্ষার কোনো ব্যবস্থা রাখবেন না। এটা হয় নাকি বলেন? এটা হয় না। তো আল্লাহ তাআলা মানুষের জন্য আত্মরক্ষার ব্যবস্থা দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখাইতেছেন, ফাইম্মা ইয়ানজাগান্না মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে যখনই আপনার দিলের ভিতরে শয়তানের পক্ষ থেকে কোনো ওয়াসওয়াসা আসে, ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সাথে সাথে শয়তানুর রাজিম থেকে আপনি আপনার রবের কাছে পানাহ চান। শয়তানের যেই খেয়ালি দিলের ভিতরে আসে, কোনো খারাপ চিন্তা দিলের ভিতরে আসছে, সাথে সাথে আমাকে বলতে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সাথে সাথে কি বলতে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাস্তা দিয়ে চলতেছি, একটা হারাম শাকের সামনে এসে গেছে, আর শয়তান কুমন্ত্রণা দিতেছে, সুযোগও আছে, কেউ জানবে না, কেউ দেখবে না, আমি দিলে দিলে ওই সময় পড়ে নিই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেখা যাবে যে দিলের ভিতরে যে একটা আতিফা, দিলের ভিতরে যে একটা ঝড় চলতেছিল,
দিলের ভিতরে যে একটা যুদ্ধ চলতেছিল যে তাকাবো কি তাকাবো না, দেখবো কি দেখবো না, দেখবেন সাথে সাথে আল্লাহ তাআলা এটা নিরাময় করে দেবে। 5 টাকা 10 টাকা পর্যন্ত নিজের ইমানকে ধরা যায়, 50 লাখ 100 লাখ টাকা চলে আসছে, হারাম সামনে চলে আসছে, বহুত হিসাব কিতাব চলতেছে, বহুত হিসাব কিতাব মাথা করুক, কিন্তু আপনি মুখ থেকে জোর করে বলে ফেলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, দেখা যাবে যে আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে দিল তৈরি করে দিবে যে ইনশাআল্লাহ এই হারামের দিকে আমি আর বাড়বো না। এই মুহূর্তটা অনেক কঠিন মুহূর্ত হয়, এই মুহূর্তটা অনেক কঠিন মুহূর্ত হয়। হারামের সাথে মুজাহাদা করার, হারামের সাথে যুদ্ধ করার ওই মুহূর্তটা অত্যন্ত কঠিন হয়, কিন্তু আল্লাহ তাআলা সহজ প্রতিষেধক সিলাহ অস্ত্র আমার আপনার হাতে দিয়ে দিয়েছেন যে ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আরবিতে একটা ব্যাকরণগত বিষয় আছে, আমরা শব্দের ভিতরে যেমন এবং ব্যবহার করি, অথবা ব্যবহার করি, তো আরবিতে এমন কিছু শব্দ আছে এগুলো হরফে আতফ বলে, এর ভিতরে ফা একটা হরফে আতফ, এর বৈশিষ্ট্য হলো যে কোনো কাজ ইমিডিয়েট হওয়া, একদম সাথে সাথে পরপর হওয়া, পরপর হওয়া। যেমন মনে করেন আপনি কোথাও বসে খাইতে গেছেন, তো কি কি খাইছেন এক জায়গায় বর্ণনা করতেছেন যে ভাত খাইছি, মাছ খাইছি, ডাল খাইছি, এটা বলতে গেলে আপনি এবং 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 আরবিতে এটাকে ওয়াও দিয়ে আপনি ব্যবহার করতে পারেন। কিন্তু আপনি যদি কোনটার পরে কি খাইছেন এভাবে বলতে চান, তাহলে আপনাকে আরবিতে ব্যবহার করতে হবে ফা। ফা আকালতু হাজা ফা আকালতু ফা আকালতু ফা আকালতু, মানে আমি এটা খাইছি, এরপরে এটা খাইছি, এরপরে ফা যদি আপনি বলেন তাহলে বোঝা যাবে আপনি পরপর ধারাবাহিকভাবে এটা এটা খাইছেন। আর আপনি যদি ওয়াও দিয়ে বলেন তাহলে বোঝা যাবে যে আপনি এইগুলো সবই খাইছেন, কিন্তু ধারাবাহিকতা নেই, আপনি হয়তো একটা আগে খাইছেন একটা পরে খাইছেন, বর্ণনা করার ক্ষেত্রে এইভাবে আপনি বলছেন। তো ফা আরবিতে একটা বিশেষ অর্থের জন্য ব্যবহার হয়। তো আল্লাহ তাআলা বলতেছেন ওয়াইম্মা ইয়ানযাগান্না মিনাশ শাইতানি নাযগুন, যখনই আপনি আপনার অন্তরের ভিতরে শয়তানের কোনো একটা ছোঁয়া খপ করে ধরা, শয়তানের কোনো একটা বিষয় অনুভব করেন, ফাস্তাইয বিল্লাহ, ফাস্তাইয বিল্লাহ বল না, ওয়াইস্তাইয বিল্লাহ না, ফাইস্তাইয বিল্লাহ, আপনি সাথে সাথে ইমিডিয়েট আগে মুখ থেকে বের করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ইনশাআল্লাহ এর থেকে মুক্ত করে দেবেন। আর এই সূরা সংশ্লিষ্ট যে একটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শয়তানের এই ওয়াসওয়াসাটা আসার মুহূর্ত হলো যখন মানুষ গাফেল থাকে, আল্লাহ তাআলার জিকির থেকে মানুষ গাফেল থাকে। এই জন্য নিজেকে সবসময় আল্লাহর জিকিরের ভিতরে রাখা, নিজেকে আল্লাহ তাআলার জিকিরের ভিতরে রাখবো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা যাকারা খানাসা, শয়তান তো আছেই, এই শয়তানটা আমি তাড়াইতে পারবো না, তবে শয়তানের ধোঁকাটাকে পৌঁছ করে রাখার, শয়তানের ধোঁকাটাকে নিষ্ক্রিয় করে রাখার রাস্তা কি? শয়তানকে কোনো কাজে না লাগাতে দেওয়ার রাস্তা কি? নিজেকে জিকিরের ভিতরে রাখা। আপনার মেশিন চলবে, আপনি জিকিরের হালাতে থাকবেন তো শয়তান নিষ্ক্রিয়, আর আপনার জিকির থেমে গেছে তো শয়তান সক্রিয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইদা যাকারা খানাসা ওয়া ইদা গাফালা ওয়াসওয়াসা। শয়তানের কাজ হইল যখনই মানুষ জিকিরের হালাতে থাকে সে খানাসা, সে চুপ মেরে থাকে, আর যখনই মানুষ গাফেল হয়ে যায়, জিকিরের হালাত থেকে মানুষ ছুটে যায়, ওয়াসওয়াসা, সে এসে ওয়াসওয়াসা দিতে শুরু করে। এজন্য শয়তানের মেহনত কোনো সময় বন্ধ নেই। নামাজে দাঁড়াইছি তখনও শয়তানের মেহনত আছে, আছে না? কি বলে? শয়তান মনে করে নাকি এখনও নামাজে আছে? ভালো কাজ হোক মন্দ কাজ হোক, সর্বহালাতে শয়তান লেগেই আছে, আমাকে আপনাকে ধোঁকা দেওয়ার মধ্যেই আছে। বলেন ইব্রাহিম সাহেব দেওলাদ আহমদ বরকাতুহু একবার এক মজলিসের ভিতরে কথা শুরু করার আগে একটা কথা বলছিলেন। উনি বলছিলেন যে শয়তান মানুষের উপরে কেমন মেহনত করে। 1 নম্বর মেহনত সে করে মানুষ যেন ওই কাজের নিয়াতি না করে, কোনো ভালো কাজের নিয়াতি মানুষ কি না করে। নিয়াত যখন করে তখন সে চিন্তা করে যেন বাস্তবে না করে, বাস্তবে যখন করে ফেলে তখন শয়তান চিন্তা করে যেন ধারাবাহিক না করে, কারণ কোনো আমলের ফলাফল ধারাবাহিক না করা ছাড়া প্রকাশ হয় না। আজকে মাঝে একদিন করলাম, এটা হচ্ছে মানুষ শখের বসে করে, শয়তান এড়ে নিয়ে প্রেশান না যে আগামীকাল এমনি ছেড়ে দেবে, কিন্তু যখন মানুষ ধারাবাহিকও করে ফেলে তখন শয়তান প্রেশান হয়ে যায়। তো 3 নম্বর শয়তান মেহনত করে যেন সে এই আমলের উপরে ইস্তেকামত হাসিল করতে না পারে, সেজন্য ধারাবাহিকভাবে এই কাজ না করে, ছুটায় দেয়। কিন্তু যখন সে ধারাবাহিকও করে ফেলে, শয়তান 4 নম্বরের উপরে মেহনত করে যে এ যদি এই রাস্তার উপরে চলতে থাকে তাহলে তো এ আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যাবে, সে তো আল্লাহ তাআলার কাছে মকবুল হয়ে যাবে, এই আমলের রাস্তা দিয়ে তো নাজাত পেয়ে যাবে। তখন শয়তান মেহনতের পিঠ পরিবর্তন করে, এটা করে যে আমল সে করবে কিন্তু তার আমলের ক্রিয়া সে নষ্ট করে দেবে। আমল করবে কিন্তু আমলের ক্রিয়া নষ্ট হবে। কিভাবে? প্রথমে নামাজই পড়তে দিচ্ছে, নিয়াতি করতে দিচ্ছিল না, নামাজ পড়া শুরু করছে, আচ্ছা ধারাবাহিক হইতে দিতেছিল না, এবার ধারাবাহিকও নামাজ পড়বে, কিন্তু শয়তান এবার ভিতরে মেহনত করবে এটা যে তার ভিতরে হিংসা ঢুকাই দিবে, তার ভিতরে রিয়া ঢুকাই দিবে, তার ভিতরে ইমামের দোষ ধরার কাজে ওরা লাগাই দিবে। নামাজ পড়তেছে কিন্তু ওর খেয়াল হইতেছে ইমাম কি ভুল করে, নামাজ পড়তেছে কিন্তু ওর খেয়াল হইতেছে অন্য কিছু।
এইভাবে শয়তান ওরে নামাজ পড়াবে ঠিক, ধারাবাহিকভাবেও পড়াবে, কিন্তু এবার ওর ভিতরগত আমলগুলোকে সে ধীরে 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 নষ্ট করে। শয়তান মেহনত ছাড়ে না। এরপরে যখন সে দেখে রিয়া থেকে বেঁচে, সব কিছু থেকে বেঁচে, সব ভালোভাবে আমল করতেছে, তখন সে মেহনতের আরেক পিঠ নেয়। এটা কি? যে আমল সে করবে, কিন্তু এই আমল তার আমল নামার ভিতরে বাকি থাকবে না, এটা নষ্ট করে দেবে। কিভাবে? যে তার দ্বারা মানুষের হক নষ্ট করে দেবে। যখন মানুষের হক কেউ নষ্ট করে, হাদিসে আসছে যে যে ব্যক্তি মানুষের হক নষ্ট করবে, হাশরের ময়দানে তার সমস্ত কবুল নেক আমল তারা দিয়ে দেওয়া হবে। তো সে আমল করে পুঁজি গোছাইছে, ব্যালেন্স জমা করছে, কিন্তু এর কোনো ফলাফল সে ভোগ করতে পারবে। সে মানুষের কোনো গালি বের করে দিবে, সে মানুষের কোনো গিবত করাই দিবে, সে মানুষের হক নষ্ট করাই দিবে। এভাবে তার কবুল আমল, কবুল নামাজ, কবুল হজ, কবুল রোজা তার আমল নামা থেকে ছুটে যাবে। তো শয়তান কত লাইনে স্টেপ বাই স্টেপ মেহনত করে, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহজ হাতিয়ার দিছে যে প্রত্যেকটা ক্ষেত্রে আমি যদি আউযু বিল্লাহর হাতিয়ার, ইস্তেআযার হাতিয়ার আমি সামনে রাখি, আর নিজেকে যদি সবসময় জিকিরের হালাতে রাখি, তো ইনশাআল্লাহ শয়তানের কোনো কিছু আমাদের উপরে কাজ হবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে আমাদেরকে হিম্মত যোগাইছেন। আল্লাহ তাআলা বলছেন, দেখো ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, শয়তানের চ্যালেঞ্জগুলা, শয়তানের মাকারগুলা, শয়তানের প্ল্যানগুলা খুব দুর্বল। এরপরে আল্লাহ তাআলা বলছেন ইন্না আউলিয়া, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে এক জায়গায় বলছেন ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম বিসুলতান। আল্লাহ তাআলা বলছেন যে আমার যারা একনিষ্ঠ বান্দা হবে, শয়তানের কোনো কুচক্রি, শয়তানের কোনো মেহনত আমার নেককার বান্দাদের উপরে কার্যকর হবে না। সে করবে কিন্তু কার্যকর হবে। এগুলো আমাদের জন্য সান্ত্বনা, এগুলো আমাদের হিম্মত আফজাইর আল্লাহ তাআলা কথা বলছেন। তো আজকের এই সূরা থেকে আমাদের একটা মৌলিক শিক্ষণীয় বিষয় যে আমরা সবসময় নিজেদেরকে জিকিরের হালাতে রাখবো, এবং মনের ভিতরে কোনো কুমন্ত্রণা আসলে সাথে সাথে কী করবো? ইস্তেআযা করে নেব। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আমলের কথা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের ভিতরে নিয়ে আসছেন। সেটা বলে শেষ করি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আমলের কথা বলছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বিছনায় আসতেন, তখন সূরা কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস, এই তিনটা সূরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার করে পড়তেন। এবং প্রতিবার পড়া শেষ হইলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতের ভিতরে এইভাবে দম করতেন, এভাবে দম করতেন, এবং এই হাতটাকে ওনার মুখ থেকে শুরু করে পা পর্যন্ত সব জায়গায় বলছেন কদরা মাস্তাতা। হুজুর সাল্লাম যতটুকু সম্ভব নিজের শরীরের ভিতরে, সব জায়গায় তার হাত যাবে না, যাবে যে নিজের যতটুকু শরীরে যতটুকু অঙ্গে সম্ভব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে হাত ফিরাইতেন। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার করতেন। তো আমরা চেষ্টা করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপরে বা আমলগুলোর উপরে আমাকে এবং সকলকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।